দমদমে তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় নির্দল কাউন্সিলরদের ডাক পাঠানো হলো। তাদের বলা হয় তৃণমূল কংগ্রেসের যোগদানের আহ্বান সভা মঞ্চ থেকে। আর সেখানে তৃণমূল কংগ্রেসে যোগদানের আহ্বানকে অস্বীকার করলেন দক্ষিণ দমদমের 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়। আর তাতেই মুখ পুড়ল শাসক দলের। তিনি নির্দল হিসেবে জয়ের জন্য তার এলাকার যে সমস্ত মানুষের সহযোগিতা ও ভোট পেয়েছিলেন তাদের সঙ্গে কথা না বলে কোনোভাবেই তৃণমূলে যোগদান করতে পারবেন না বলে জানিয়ে দেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর কি বলছেন শুনব। আমি ওনাদের এই কথায় রাজি হতে পারলাম না, এই কারণে আমি তৃণমূলের পতাকা ধরলাম না এবং যোগদান করলাম না, এই কারণে যে আমার দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা আছে, ব্রাত্য বসু, সৌগত রায়কে আমি প্রচণ্ড শ্রদ্ধা করি। তাদের সাথে আমার একটা আত্মার সম্পর্ক আছে, কিন্তু তারপরেও 2 বছর একটা বিনা কারণে কোনো কয়েকটা মানুষের কথা শুনে আমাকে দল টিকিট দেয়নি। আমি নির্দলে দাঁড়িয়েছি, 96% ভোটে আমি জিতেছি। আমার এলাকার মানুষ নির্দলে 96% ভোট দিয়েছে। 2 বছর দলের বাইরে ছিলাম। আজকে এই যে 2 বছর বাদে এতগুলো রবীন্দ্রভবনে কর্মীদের সামনে, সব কাউন্সিলরদের সামনে, বিধায়ক, সাংসদ সবাই মিলে আমায় জয়েন করানোর জন্য বলল যে দল তোমায় জয়েন করাচ্ছে। আমার দলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা অনেক বেড়ে গেলেও আমি শুধু এই কারণে জয়েন করলাম না যে আমার যে 96% লোক আমায় ভোট দিয়েছে তাদের সাথে কথা না বলে, তাদের মতামতকে গুরুত্ব না দিয়ে আজকে শুধুমাত্র নিজে কতটা ভালো জায়গায় থাকবো এই কথা ভেবে আমি জয়েন করে যাই, তাহলে ওই 96%-র মধ্যে অন্তত 10% লোকও তো মনে করতে পারে যে আমরা তো তখন পুজুদা তোমার সাথেই ছিলাম, অর্থাৎ আমার সাথে ছিল। তাহলে তাদের কি অপরাধ ছিল? তাদের মতামতের কি কোনো গুরুত্ব নেই? তাই আমি একটা মিটিং ডাকবো, তাদের মতামত নেব, মতামত নিয়ে তারা আমায় যেভাবে চলতে বলবে আমি সেটা দলের কাছে জানাবো, নেতৃত্বের কাছে। দলের নেতৃত্ব তখন যদি আমায় বলে ওই মতামত শোনার পর যে হ্যাঁ তুমি এইটা করো, তাহলে আমি সেটা করব। তখন যদি যোগদান না করায় তো করবো না। আমরা শোনালাম আপনাদের দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য। তিনি কেন যোগ দিলেন না সেটাও শোনালাম। মঙ্গলবার দুপুরে লোকসভা নির্বাচনকে সামনে রেখে দমদম রবীন্দ্র ভবনে কর্মী সম্মেলনের আয়োজন করেছিল দক্ষিণ দমদম টাউন তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন সৌগত রায় সাংসদ এবং এবারেও তিনি সেখানকার প্রার্থী। কি বলছেন শোনাবো। আজকে দুজনের জয়েনিং কথা ছিল, তাদের দেখা গেল পতাকা হাতে নিল, একজন করলো না, কি করলো না, কিন্তু জয়েনিং তো হয়েছে, আমরা তো তাদের দেখে নিব, মঞ্চেই তো ছিল তারা। আমাদের প্রতিনিধি অরিন্দম কি প্রতিবেদন তুলে ধরলেন এবার শোনাবো। লোকসভা ভোটের প্রস্তুতিতে দমদমে তৃণমূলের কর্মী সভা, আর সেই সভা মঞ্চেই ডাক 2 নির্দল কাউন্সিলরকে এবং তাদেরকে তৃণমূলে যোগদানের সুযোগ। অর্থাৎ সেই সভা মঞ্চে দাঁড়িয়েই কিন্তু তাদেরকে তৃণমূলে যোগদানের অফার দেওয়া হয় এবং মন্ত্রী ব্রাত্য বসু এবং দমদমের লোকসভার তৃণমূলের ক্যান্ডিডেট সৌগত রায়ের উপস্থিতিতেই সেই আবেদন। এবং তারপরে যেটা হলো সেটা কিন্তু রীতিমতো নাটক। অর্থাৎ এক নির্দল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় দমদমের 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, অর্থাৎ দক্ষিণ দমদম পুরসভার 15 নম্বর ওয়ার্ডের সে কাউন্সিলর, তাকে যখন বলা হলো জয়েন করতে, তার নাম যখন ঘোষণা করা হলো, মঞ্চেই বসেছিল সে মঞ্চে উঠে দাঁড়ালো এবং মঞ্চের মাইক হাতে নিল এবং মাইক হাতে নিয়ে যেটা বলল সেটা কিন্তু বেশ আশ্চর্যজনক। সে সরাসরি বলল তাকে এই আবেদন দেওয়ার জন্য বা তাকে এই সুযোগ দেওয়ার জন্য সে অত্যন্ত গর্বিত, তবে সে কিন্তু তৃণমূলে জয়েন করবে না বা সে তৃণমূলে সেই মুহূর্তে জয়েন করতে পারছে না। অর্থাৎ
সেই মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের যোগদানের যে আবেদন বা যে অফার তাকে দেওয়া হলো, সে কিন্তু সরাসরি সেই আবেদন বা সেই অফার প্রত্যাখ্যান করলো। তার কারণ হিসেবে তার দাবি, সে মঞ্চে দাঁড়িয়েই সে বক্তব্য রাখলো এবং সেই বক্তব্যেই সে দাবি করলো যে যখন সে তৃণমূল করত বা যখন সে কাউন্সিলর ছিল, অর্থাৎ দক্ষিণ দমদম পুরসভার সে যখন কাউন্সিলর ছিল, তারপর কিন্তু 2022 সালে যখন ভোট হয় তখন কিন্তু সে তৃণমূলের পক্ষ থেকে টিকিট পায় না বা তৃণমূল তাকে টিকিট দেয় না কোনো কারণবশত। তারপর যেটা হয়, সে কিন্তু অভিমানে সে নির্দল হয় এবং নির্দল হয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোটে দাঁড়ায় এবং সেখান থেকে তৃণমূল প্রার্থীকে হারিয়ে সে নির্দল হয়েই কিন্তু ভোটে জেতে এবং তারপর বর্তমানে সে নির্দল কাউন্সিলর দক্ষিণ দমদম পুরসভার 15 নম্বর ওয়ার্ডের। তবে যদিও সে তারপর থেকে কিন্তু সৌগত রায় বা ব্রাত্য বসু অর্থাৎ তৃণমূলের সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠ এবং তৃণমূলের যারা নেতৃত্ব তাদের সঙ্গে তার কিন্তু যথেষ্ট যোগাযোগ রয়েছে। তাদের যে সমস্ত প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়, সেখানে সে যায় বা তার যে সমস্ত অনুষ্ঠান সে আয়োজন করে সেখানেও কিন্তু তৃণমূলের নেতা মন্ত্রীরা আসে। তবে এদিন যখন তাকে জয়েন করতে বলা হলো তৃণমূলে, সে কিন্তু সরাসরি সেই যে অফার সেটা প্রত্যাখ্যান করলো এবং তার কারণ হিসেবে বলল, সে যখন নির্দল হিসেবে ভোটে দাঁড়িয়েছিল তখন যে 96% মানুষ তাকে ভোট দিয়েছিল এবং তারা তাকে জিতিয়েছিল, তিনি তাদের মতামত না নিয়ে অর্থাৎ তাদের সঙ্গে কথা না বলে আলোচনা না করে কোনো মতে তৃণমূলের পতাকা হাতে ধরতে পারবে না বা তৃণমূলে জয়েন করতে পারবে না। অর্থাৎ তার সাথে আমরা যখন কথা বললাম পরে, তিনি কিন্তু আমাদের সরাসরি যেটা জানালেন যে তিনি তার যে লোকাল এরিয়া অর্থাৎ যেখানকার তিনি কাউন্সিলর, সেখানকার এই যে মানুষ যারা তাকে জয়যুক্ত করেছিল বা যারা তার পাশে ছিল যখন তৃণমূল তাকে টিকিট দেয়নি বা তৃণমূল থেকে যখন তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, সেই যে মানুষ তাদের সঙ্গে একটি মিটিং করবেন এবং মিটিংয়ে তারা তাদের যে মতামত সেই মতামত জানবেন এবং তারপরেই কিন্তু তিনি দলের কাছে আবার আবেদন করবেন যে তাকে দলে নেওয়া হোক। এক্ষেত্রে আমরা তাকে প্রশ্ন করি যে সেক্ষেত্রে দল যদি আপনার এই আবেদন না মেনে নেয়, তার সেক্ষেত্রেও কিন্তু সরাসরি উত্তর, যদি দল আমাকে আমার সেই আবেদন মেনে না নেয় তাহলে আমি জয়েন করব না, তাতেও কোনো অসুবিধা নেই। কারণ তিনি মনে করেন তার জয়েন করা বা না করাতে এই যে আসন্ন লোকসভা ভোট তাতে সৌগত রায়ের কোনো অসুবিধা হবে না। কারণ তার কথায় সৌগত রায় জিতবে, সৌগত রায় বিপুল ভোটে জিতবে। তিনি জয়েন না করলেও তৃণমূল কংগ্রেসের যে ক্যান্ডিডেট অর্থাৎ সৌগত রায় কিন্তু সেখান থেকে ভোটে জয়যুক্ত হবে। তাই তার জয়েন করাটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তবে তার কাছে এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে তাকে যখন দল টিকিট দেয়নি এবং নির্দল হয়ে যখন সে ভোটে লড়েছিল, সেই সময় যে মানুষগুলো তার পাশে দাঁড়িয়েছিল তার সঙ্গে ছিল, তাদের মতামত এবং তাদের মতামতকেই কিন্তু দেবাশিস বন্দ্যোপাধ্যায় প্রাধান্য দিতে চায়। এদের হাতে আমাদের দলের পতাকা তুলে দিয়ে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল।